আপনারা জানেন যে এমসি কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর উপর যেই হামলা হয়েছে সন্ত্রাসী কায়দায়, সেখানে আসলে শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে, সেটা হচ্ছে ভুক্তভোগীর সাক্ষ্যমতে। এখন পর্যন্ত তদন্ত চলছে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখব যে এই যে ঘটনাটি ঘটেছে, একটি শিক্ষাঙ্গনে যেই সন্ত্রাসী কায়দায় হামলার পুনরায় যে সংস্কৃতি, এটা ফিরিয়ে আনার জন্য যেই দলই হচ্ছে চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। আজকে আমাদের, আপনারা জানেন, মহান 21শে ফেব্রুয়ারি আমাদের 1952 সালে আমাদের যে ভাষা আন্দোলন সংগঠিত হয়, সেটার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের ইউনিসেফের দ্বারা যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয়, তারই শ্রদ্ধা অর্পণের জন্য, আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণের জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের মহানগর, জেলা এবং প্রত্যেকটি উপজেলা ইউনিটের শিক্ষার্থীরা আজকে আমরা এখানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি এবং আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। গতকাল 20শে ফেব্রুয়ারি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু অথরাইজড কমিটি আছে। সো আমাদের কমিটির নেতৃত্বে সবগুলো কর্মসূচি পরিচালিত হয়। তো আমাদের কোনো ইউনিট থেকে গতকালকে কোনো ধরনের কর্মসূচি ছিল না। যারা এই যে বিক্ষোভ মিছিলটা করেছে তাদের সাথে আসলে আমাদের কোনো লিয়াজও করে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন হয়নি। আপনারা জানেন যে এমসি কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর উপর যেই হামলা হয়েছে সন্ত্রাসী কায়দায়, সেখানে আসলে শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে, সেটা হচ্ছে ভুক্তভোগীর সাক্ষ্যমতে। এখন পর্যন্ত তদন্ত চলছে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখব যে এই যে ঘটনাটি ঘটেছে, একটি শিক্ষাঙ্গনে যেই সন্ত্রাসী কায়দায় হামলার পুনরায় যে সংস্কৃতি, এটা ফিরিয়ে আনার জন্য যেই দলই হচ্ছে চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। যারা গতকালকে আপনাদের ব্যানার ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কোন ধরনের ব্যবস্থা? আমরা অলরেডি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, কারণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা, মহানগর অথবা অন্য কোনো ইউনিটের কালকে কোনো ধরনের প্রোগ্রাম ছিল না। এটা নিশ্চিত করতেই আমরা এই বিবৃতিটা দিয়েছি।